আমরা গণতন্ত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যমটা চাই, যেন ভাই আমাদের সাংবাদিক ভাইয়েরা যেন সুন্দরভাবে আমাদের যে সত্যি কথা সেটা যেন পাবলিশ করতে পারে। উপর থেকে চাই যে সাংবাদিকদের যেন কঠোর নিরাপত্তা দেওয়া হয়। তো মানে ছাত্রদেরকে আপনারা ছোট বা আপনারা এটা মনে করবেন না, আপনারা দেখেছেন যে ছাত্ররা কি করেছে। তো আপনারা ভূ রাজনীতি নিয়ে ছাত্ররা যথেষ্ট পরিমাণ সচেতন এবং তারা জানে কোনো সরকার যদি বাংলাদেশকে ভূ রাজনৈতিক কারণে কোনো হুমকির মুখে ফেলতে চায়, সেটা ছাত্ররা তখন সেই সরকারের উপর একটা হুমকি হয়ে দাঁড়াবে। আমি আগামীতে যারা সরকার গঠন করবেন তাদেরকে বলছি, আপনারা ভূ রাজনৈতিক সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে আপনার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে যাতে নেন, এবং সেটা যদি না হয় ছাত্ররা তখন আপনাদেরকে আবার হুমকির মুখে ফেলতে পারে। আমাদের ভূ রাজনৈতিক কিছু কারণে আমাদের দেশের অনেক বেশি এখন ঋণের সম্মুখীন আমরা। তো এই ঋণগুলোকে সুন্দরভাবে পরিচালনা করে এবং সামনে যাতে কোনো ঋণের বোঝা না থাকে, আগামী 5 বছরের মধ্যে যাতে কোনো ঋণের বোঝা না থাকে পরবর্তী প্রজন্মের কাঁধে, এজন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে সরকারের, যাতে আগামী প্রজন্ম আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য যাতে কোনো হুমকি না হয় এবং ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার যাতে কোনো হুমকি না হয়। আমি আমাদের কলেজেও দেখছি যে অনেক রাজনীতি করে, তো ওদের সাথে হচ্ছে মানে ওদের কথা মতো আমাদের চলতে হবে। কেন? আমরা স্টুডেন্ট, আমরা আমাদের মতো চলবো, আমাদের একটা স্বাধীনতা আছে। আর আমাদের শিক্ষকরাও হচ্ছে, যখন আমরা সব শিক্ষকরা নেমে আসছিল, কিন্তু আমাদের শিক্ষকরা আসেনি, কারণ ওরা ভয় পাচ্ছিল। কোনো একটা উপর থেকে ওদের অর্ডার ছিল, যার কারণে ওরা নামতে পারে নাই, ওরা আমাদেরকে সাহায্য করতে পারে নাই। আমরা স্টুডেন্টরা সর্বোচ্চ আমাদের ট্রাই দিয়ে রাস্তায় ছিলাম, বাট আমাদের শিক্ষকরা আমাদেরকে সাপোর্ট দেয় নাই। ইভেন আমাদের কলেজের ছেলেরা যেগুলো আমাদেরকে সাহায্য করার জন্য আসতে চাচ্ছিল, সেগুলোও পারে নাই, কারণ ওদের উপরে ছাত্রলীগের প্রেশার ছিল, একটা প্রভাব ছিল যে ওরা আসতে পারবে না, মানে ওরা আসলে ওদেরকে ধরে ফেলবে। আমি নিজেও থ্রেট খাইছি ছাত্রলীগ থেকে, আমি নিজেও থ্রেট খাইছি যে তুমি যাইতে পারবা না, তুমি পোস্ট ডিলিট করে দাও। কেন করবো? আমার কি কোনো স্বাধীনতা নাই? হ্যাঁ, কোনো ধরনের অস্ত্র, কোনো ধরনের কিছু থাকা যাবে না ক্যাম্পাসে, আর কোনো ধরনের হুমকি আমাদেরকে দেওয়া যাবে না। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমরা আমাদের শিক্ষকের নির্দেশে চলবো। আমরা কারো কোনো লীগের কোনো দলের নেতৃত্বে আমরা চলবো না, আমরা আমাদের শিক্ষকদের নেতৃত্বে চলবো। এখন শিক্ষকদের উপরে যদি এইভাবে প্রেশার দেওয়া হয় তাহলে কিভাবে হবে? হয়তো হবে না। দুর্নীতি অন্তরঙ্গে ঢুকে গেছে। এখন দুর্নীতির এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি এখন দেখতেছেন স্টুডেন্টরা যেখানে রোড ট্রাফিকে কাজ করতেছে, এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। কিন্তু আগে যদি আপনি আপনার গাড়িগুলোতে, বাসগুলোতে দেখেন, প্রত্যেকটা বাস থেকে দৈনিক 200 থেকে 250 টাকা করে পার কোনো একটা ভুলের কারণে হতো, কিন্তু এখন কেন হচ্ছে না? আপনি পাসপোর্ট অফিসের দিকে তাকান, একটা পাসপোর্ট অফিসে যেটা 15 দিনের লাগার কথা, একটা পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট আসার জন্য, সেখানে আমরা কাজ করতেছি, আসতেছি কীভাবে? সেখানে আমাদের আরও 3000 টাকা দালালকে দিতে হচ্ছে। এগুলোকে আমাদের দেখতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড করতে যাচ্ছে, সেখানে টাকা লাগতেছে। জমির খতিয়ান করতে যাচ্ছে, সেখানে টাকা লাগতেছে। ভূমি দুর্নীতি, তারপর হচ্ছে এখন বর্তমানে একজনের জমি আরেকজন দখল করে নিতেছে, তার জন্য আবার হচ্ছে আবার গ্রাম অঞ্চলের দিকে তাকালে দেখবেন কার্ড সিস্টেমের মধ্যে যে জমিগুলো পাওয়ার কথা, সেখানে আপনি দেখতেছেন কি, সেখানেও দেখতেছেন আপনি দুর্নীতি দিয়ে চেয়ারম্যানকে টাকা খাওয়াই আপনি নিচ্ছেন। চেয়ারম্যান সার্টিফিকেট যেটা ফ্রিতে দেওয়ার কথা একটা মানে নাগরিক হিসাবে, সেখানে আপনাকে 300-400 টাকা দিয়ে করতে হচ্ছে। যেখানে আপনি একজন জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে দেওয়া আছে 50 থেকে 100 টাকা, সেখানে আপনার নিচ্ছে 1000 থেকে 1500 টাকা। আপনি এগুলো কেন হচ্ছে আমাদের দেশে? আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে, আমরা গণতান্ত্রিক দেশ চাই। আমরা চাই এই দেশটা অনেক সুন্দর হোক, প্রত্যেকটা মানুষের জন্য একটা বাস্তবমুখী একটা দেশ চাই আমরা। প্রথমত হচ্ছে পুলিশ, আমরা এমন এক পুলিশ বাহিনী চাই যারা নিরপেক্ষ হয়ে কাজ করবে, কোনো সরকার বাহিনীর কথা শুনবেন না। সরকার আইন যারা জনগণের বন্ধু, যেটা পুলিশদের একটা নির্দেশনা, একটা শ্লোক থাকে, সেটা হচ্ছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু বিগত দিনে পুলিশ বাহিনী সেটা প্রমাণ করতে পারেনি। পুলিশ তো আমাদের বন্ধু, আর হচ্ছে যে কি পুলিশরা রাজনৈতিক দলের গোলাম হয়ে পড়ছিল। কেন? আমরা স্টুডেন্ট, পুলিশ থাকবে জনগণের বন্ধু, পুলিশ থাকবে জনগণের পক্ষে। ওরা কেন একজন রাজনৈতিক নেতার পক্ষ হয়ে, রাজনৈতিক নেতা বলবে যাও তাদের উপরে লাঠিচার্জ করো, পুলিশ যা লাঠিচার্জ করে দিবে? পুলিশের কি এটা উচিত? এটা তদন্ত করা উচিত, আসলে কি সত্য, এটা কি আমার করা উচিত নাকি এটা আমার করা উচিত না, আমি কি এটা করব নাকি করব না। তাই আগামীতে আমরা চাই একটা সুস্থ, সুন্দর, স্বাভাবিক পরিবেশ থাকুক, যেন পুলিশ বাহিনী আমাদের বন্ধু হয়ে থাকে, যেন আমাদের শত্রু হয়ে না থাকে। আমরা এখন যেভাবে সেনাবাহিনীর করতেছি, সেনাবাহিনী আমাদের পাশে আছে, আমরা সেনাবাহিনীদেরকে জড়াই ধরতেছি, পুলিশ বাহিনীকে আমরা জড়াই ধরতে চাই। তারা আমাদের ভাই, তারা আমাদের শত্রু না। কোটা আন্দোলনের শুরুতে যখন আমরা ছাত্রছাত্রীরা সবাই আন্দোলন করতে নামছিলাম, তখন আমরা সবাই নিরস্ত্রই নামছিলাম, আমরা কোনো অস্ত্রশস্ত্র বা কোনো কিছু নিয়েই নামি নাই। তখন আমরা শুধু নর্মালি কোটা সংস্কার আন্দোলন নিয়েই নামছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমরা নিরস্ত্র নামা সত্ত্বেও আমাদের উপর নানান ধরনের অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, নানান ধরনের অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখতেছি না, ওদের কাছে পুলিশ কি, পুলিশের থেকেও বেশি রাজনৈতিক অনেক দল আছে যাদের কাছে ওরা গুলি থেকে শুরু করে
এমন কোনো অস্ত্রবাদ নাই যেটা বাংলাদেশের বোধহয় সরকারের কাছে এমন কোনো অস্ত্র নাই। আমরা চাই যে যারা এতদিন ধরে আমাদের উপর হামলা করতেছে, হামলা করে আসছে, আমরা সবার গ্রেফতার চাই, সব সন্ত্রাসীদের গ্রেফতার চাই, আর যেসব অস্ত্রশস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হয়েছে আমরা সেই সব কিছুর আমরা উদ্ধার চাই।